পারে না? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুশরিক পার্থক্য হয় সালাতের উপরে। ও মানুষ, কাফের মুসলিম পার্থক্য হয় নামাজের মাধ্যমে। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা। মানুষ জহুরে জানাজা পারে না? এই কথা বলেন না কেন? জহুরে জানাজা করতে পারে বাবা, জীবনের কোনো মূল্য নেই, জীবনের কোনো দাম না। আল্লাহর কোরআন বললে নিজে জানুহা, ও বান্দা তোমার যখন নির্ধারিত টাইম হবে, নির্ধারিত টাইম অনুসারে তোমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। তোমার জন্য 1 মিনিট এদিকেও হবে না, 1 মিনিট ওদিকেও হবে না। এই যে ঈদের দিন কত যুবক দুনিয়া থেকে চলে গেল, কত ছেলে আপনার চলে গেল, কত তরুণ চলে গেল। গতকালকের একটা ঘটনা, আমি কলকাতায় জালসায় ছিলাম, একজন সুন্দর চেহারাবান ছেলে আমাকে দেখালো ছবি, বলে হুজুর গো, বাপের একটা কলিজার সন্তান, আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছিল, এই ছেলেটা ঈদের দিন এমন ভাবে অ্যাক্সিডেন্ট করে মারা গেল। ও হুজুর একটু দোয়া করবেন। আর একটা মর্মান্তিক ঘটনা হয়ে গেল বাবা, একজন আর 4টে ছেলে ছিল, গত রমজানে পানিতে ডুবে মারা গেছে একজন, আর এই রমজানের শনিবারের দিন 3 বেটা ঢাকাতে থাকে, কাজে কর্মে ব্যস্ত, পড়াশোনা কেউ করে কেউ চাকরি করে। বাপের বাড়িতে ঈদ করবে বলে বাড়ি এসেছে, বাড়ি যাওয়ার জন্য বাজার করে নিয়ে মামা নানার বাড়িতে দিতে যাবে, গাড়ির সঙ্গে এমন ভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, 3 ছেলে একবারে রাস্তার পরিষ্কার ডেড হয়ে যায়। মুসলমান, আমি আপনাদেরকে শোনা, ছেলেরা বম্বে, দিল্লি, গুজরাট, কেরালায় থাকে না থাকে, বাড়ি চলে আসলো, ডমকুল বাজারে নেমে গেল, মা আমি তোমাদের সঙ্গে রাত্রিতে সেহরি খাবো একসঙ্গে। মা ঘুমায় না, বাপ ঘুমায় না, সন্তানের দিকে লক্ষ্য করে বসা আছে, ছেলে আসবে সেহরি খাবো বলে, কিন্তু ছেলে আপনার সেহরি টাইম পার হয়ে যায়। মা বলে স্বামী গো, আমার কলিজার সন্তান এখনো পর্যন্ত এলো না, একটু খবরটা নিন, কি ব্যাপার? স্বামী বলে বিবি রে, এখন তো পূর্বের টাইম, ভিড় হতে পারে বাজারে, লেট হয়েছে তো কি হয়েছে, থামো। ও মুসলমান, ফজরের পার হয়ে গেল, কোনো টাইম কেউ কোনো এলো না, তারপরে মোবাইলে কিড়িং ফেল, ফোন ধরে বলে বেটা এত দেরি কেন, কোথায় ছিলি বল? সঙ্গে সঙ্গে অন্যজন ধরে বলে চাচা কে আপনি, এ মোবাইল কার আপনি জানেন? বলে হ্যাঁ এটা তো আমার বেটার মোবাইল। কিন্তু বাবা তুমি কে? আমার বেটার গলার আওয়াজ তো এরকম হতে পারে না। বলে চাচা ডমকুল থেকে বাড়ি ফেরার পথে ওই গাড়ির ভিতরে অনেক মানুষ ছিল, এমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সমস্ত লাশ সারি সারি দেওয়া আছে, কাপড় দিয়ে ঢাকা। জানি না এই মালা মোবাইলটা ওই লাশের পাজরে পড়েছিল, আমি তুলে আপনাকে ফোনটা দিয়েছি।
বা আপনার দৌড়তে দৌড়তে তিনি চলে গেলেন, কাপড় একটা 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 করে উঠাইতে শুরু করে দিলেন। কাপড় উঠানো শুরু হয়ে গেল, লাট ফিনিশিং এ কাপড় তুলতে গিয়ে দেখে আর বেটা না, বেটা বাপের সঙ্গে সেরি খাওয়া হলো না, রোজা করা হলো না, বেটা অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে আছে। মা বলে দরদের সুলতান, ও কলেজের টুকরা বেটা রে, আজকে 5 বছর হয়ে গেল, আজকে বাড়িতে নাই। ও বেটা, আমি তোর জন্য বিছানা গুছিয়ে রেখেছি, আমার মেয়েকে বলেছি বিটি সুন্দর করে ফুলের তোড়া টাঙান, আমার কলিজার সন্তানটাকে আমি আজকে ফুল দিয়ে বরণ করব। ও বেটা, তুই আলি আলি এমন গাড়িতে আলি, ও বেটা আমি তোর দিকে আর কি করে তাকিয়ে কান্না করব, আমি তোকে কি বলে আমি ডাকবো বেটা? মা হাও মাও করে কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেল। আমি আপনাদেরকে বলি, ও আমনাবাদের মুসলমানেরা, যেই হন যেমনই হন, যে রকমই হন যাই হন না কেন, কায়দা কৌশল যাই করুন না কেন, আল্লাহর ডাকে সাড়াও দিতে হবে। আজ আমার আমার বাড়ি আমার গাড়ি আমার বিবি আমার বাচ্চা আমার ছেলে আমার মেয়ে আমার সব আমার, কিন্তু এক্ষুনি চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়, আপনার নিঃশ্বাসের বিশ্বাস না, আপনাকে ছেড়ে দিয়ে দুনিয়া থেকে চলে যেতে হবে। মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। তাই আমি আপনাদেরকে বলি বাবা, আল্লাহওয়ালা দিনওয়ালারা, ইমানওয়ালা কলমাওয়ালারা, আমরা যেই হয়ে যেমনই হোক, হাত থেকে নিয়াত করবো 5 ওয়াক্ত নামাজ জীবনে ছেড়ে দিব না। বলুন ইনশাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আমরা জীবনে পড়বো, যেখানে টাইম হবে, সময় হবে, টাইম বাই টাইম। কি আপনারা হাসছেন কেন? তাহলে আপনাদেরকে নামাজ পড়তে গেলে হাসতে হবে? নামাজ পড়তে বললে সেদিনকে নামাজ পড়ছে, তারাবি চলছে, 1 রাকাত হয়েছে, আর নামাজের মধ্যে কারেন্ট চলে গেছে, আর বলছে যা শালা কারেন্টটা চলে গেল রে নামাজের ভিতরে। নামাজ হবে হবে নামাজ পড়ে, ইমাম সাহেব নামাজ পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সুন্দর করে নামাজ পড়ায়, 3 রাকাত আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। লোকে বলছে হুজুর 3 রাকাত পড়ালো না 4 রাকাত পড়াইলো রে। কেউ কেউ বলছে না হুজুর 4 রাকাত পড়াইছে, আবার কেউ বলে না না 3 রাকাত পড়াইছে। আর একজন দৌড়তে দৌড়তে এসে বলছে তোরা জানিস না? আমি জানি, হুজুর 3 রাকাতে সালাম ফিরাইছে। বলে তুই কি করিয়ে বুঝলি? বলে আমার 4টে মুদিখানা দোকান, আমার 3 রাকাতে 3টে দোয়া আমার হিসাব হয়েছে, এখনো একটা দোকান বাকি। উমার নামাজ পড়তে যায় না, দোকানে হিসাব করতে যায়। বুঝতে পারলেন না আমার কথা? না